এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আবারও নতুন আরও একটা ব্লগ নিয়ে আসলাম। তো অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে মনসা পুজোর দিন আর কি এই ভিডিওটা করা। মনসা মেলায় যাচ্ছিলাম। তো আমাদের এইখানে একটা মেলা হয় যেটার নাম হচ্ছে খেদাইতলার মেলা। তো সেইখানেই যাচ্ছিলাম আমি, তোমাদের দাদা ভাই অয়ন। তো বাইকে করেই যাচ্ছিলাম, তো অনেকটা দূরেই। তো এই যে এখন আর কি যাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম যে যাব না, কিন্তু তারপর হঠাৎ করে তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে ঘুরেই আসি। তো তারপর আর কি এই যে এখন যাচ্ছি। আর আজকে এই চুড়িদারটাই পরলাম, এটা আজকে আর কি এই দিয়ে দুদিন পরলাম। তো আগে না শ্বশুরবাড়িতে আমি কোনো দিন চুড়িদার পরিনি। তো এই আর কি সবে নতুন নতুন আর কি পরা শুরু করেছি, কারণ এখন সবাই পরে। এই গরমের মধ্যে শাড়ি পরে বাচ্চা নিয়ে সত্যি সামলানো যায় না। তো এই যে এখন আর কি চলে এসেছি প্রায়। তো অয়ন তো সামনে বসে। অয়ন না মানে অনেক ছোট থেকেই সামনে বসে, যবে থেকে বসা শিখেছে। ও না পেছনে বসতেই চায় না, আমার কাছে বসতেই চায় না, ও সামনে বসে। তো ওর নাকি ভালো লাগে সামনে। তো আমার শাশুড়িও এসছে এই মেলায়, আর মেলায় প্রচুর লোক হয়। আর আমার শাশুড়ি, আমার ননদ ওরা আগেই এসছে, যেহেতু আমার নন্দে জামাই আর কি এখানে একটা দোকান দিয়েছে মেলায়। তো সে কারণের জন্য ওরা আগে এসছে। তো দেখো এই যে মেলার সামনেটা, তো এখনও মেলার ভেতরে ঢুকিনি, সামনেটায় দেখো কি পরিমাণে ভিড়। আমরা বিকালবেলা এসছি, এখন প্রায় বাজে 5টার মতো, তাই দেখো এত পরিমাণে ভিড়। আর এই মেলাটা শুরু হয় সেই ভোর থেকে। তো তখন তো আরও ভিড় থাকে, কারণ অনেকেই পুজো দেয়। তো সে কারণের জন্য অনেকটাই ভিড় থাকে। তো এই যে দেখো মেলার ভেতরে এখনও ঢুকিনি, এই সবে ঢুকবো। তারপর মেলার ভিতরে এসে এই অয়নের একটা মানে সানগ্লাস দেখা হচ্ছে, ও নেবে। কারণ ওর একটা ছিল, সেটা হচ্ছে ভেঙে গেছে, এই কদিন আগে আর কি ভেঙে গেল। আর ওর একটা না মানে এই দিয়ে আর কি 3-4টে তো কেনা হয়েই গেল। শুধু ওই যে যে সাইডের যে ইয়েগুলো না, ওইগুলো না ভেঙে যায়। তো এই যে এটা পরে আর কি দেখা হচ্ছে যে কেমন লাগে দেখতে। তো এটা নেয়নি, অন্য একটা নিয়েছিল। তো পরে দেখছিল ওর পাপা যে কেমন লাগে দেখতে। তো এই আর কি। তারপরে এই যে এখন আমরা হেঁটে যাচ্ছি, আর এইখানে না অনেকটা হাঁটতে হয় মন্দির অবধি যেতে গেলে। তো অনেকটাই হাঁটতে হয়, মানে এমন একটা গলির মতো রাস্তা, তার দু সাইড দিয়ে দোকান। তো বেশ ভালো লাগে, মজা লাগে। আর চারিদিক দিয়ে বাড়ি ঘর আছে, তো তার পাশ দিয়ে আর কি মেলাটা বসেছে। তো এই আর কি। তারপরে দেখো এখানে আমি কিনেছি হচ্ছে ঠাকুরের আসন। তো এখানে এই সব জিনিস খুব পরিমাণে পাওয়া যায়, আর অনেক ধরনের জিনিসই পাওয়া যায়। তো এই যে এই মানে চশমাটা আর কি নেওয়া হয়েছে অয়নের জন্য। তো এটাই নিয়েছি। আর ও তো ওর পাপার কোলে করেই যাচ্ছে, ও তো আমার কাছে আসতেই চায় না। তারপরে এখান থেকে নিয়ে নেব হচ্ছে একটা মানে রুটিবেলা ফিরে। তো এটা আমার নেই। তো এমনি বেলনি আছে, কিন্তু ফিরেটা নেই, তো সেটা আর কি নেব। তারপরে একটা বটিও কেনা হয়েছে ঠাকুরের জন্য। আর এখানে এসে দেখো অয়ন এগুলোতে উঠবে, তারপর উঠলো। আর ও তো মেলায় আসলে এইসবে উঠবেই, মানে যদি চোখের সামনে একবার পরে না উঠে থামবেই না, মানে উঠবেই। তো ও এখানে উঠছিল, আর আমি ওই সাইডে হচ্ছে মোমো খাচ্ছিলাম। তো এই আর কি। তো বেশ মজা পাই এগুলো উঠলে, নামতেই চায় না। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আর দু ভাইয়ের জন্য দুটো বন্দুক কেনা হয়েছিল। শুভরটা তো ভালোই হচ্ছে, মানে আওয়াজ হচ্ছে, কিন্তু অয়নেরটা না আওয়াজই হচ্ছে না। কারণ ওটা আগে থেকেই মানে দোকান থেকে দেখে আনা হয়নি ভালো করে, তো আগে থেকে আর কি ওটা নষ্ট। আর ও না মানে কি বলতো, মানে যতবারই কিছু কেনা হয় অয়নেরটাই মানে বেশিরভাগ টাইমে খারাপ থাকে বা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এরকমটা হয়। তো যাই হোক, কী আর করবো, মানে ওকে আর কি বোঝাচ্ছিলাম দেখো তোমাকে আর একটা কিনে দেবো। তো এই আর কি, এটাই আর কি বলছিলাম। তো গাইজ এইমাত্র আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে দেখো এখনো চেঞ্জ টেঞ্জ কিছুই করিনি। আর দুটো বন্দুক আনা হয়েছিল দু ভাইয়ের জন্য। তো অয়নের বন্দুকটা না আওয়াজ হচ্ছে না, আর শুভরটা আওয়াজ হচ্ছে, কিন্তু অয়নের বন্দুকটা আওয়াজ হচ্ছে না। তো কি আর করবো, চলো মানে কি করব, এইভাবে আর কি খেলা করুক। বাড়ির কাছে তো না মেলাটা, যে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো, অনেকটাই দূরে। তো যাই হোক, কী কী নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর ভাবছি যে একবারে ফ্রেশ হয়ে নেবো, আগে তোমাদেরকে দেখাই কী কী নিয়ে আসলাম। তো চলো। প্লাস্টিকে, আচ্ছা। তো চলো তোমাদেরকে দেখাই কী কী নিয়ে আসলাম মেলার থেকে। তো সবার প্রথমেই দেখায় এগুলো এনেছি হচ্ছে 3টে। এগুলো হচ্ছে ঠাকুরের কি বলে, আসন বলে নাকি জানি না। আমার লক্ষ্মী ঠাকুর আছে, আমার গোপাল নেই, তো লক্ষ্মী ঠাকুর আছে, তো তার জন্য একটা। আর হচ্ছে আমার দুটো গোপাল আছে আমার মাসির, তো তার জন্য আর কি দুটো আনা হয়েছে। আর লক্ষ্মীর জন্য একটা।
আর এনেছি হচ্ছে একটা এই যে ফল কাটার জন্য একটা বটি আনা হয়েছে। আর ওইখানে না মানে সব রকমের জিনিস পাওয়া যায়, তো বেশ ভালো, সব রকমের জিনিস পাওয়া যায়। তো এটা আনা হয়েছে ঠাকুরের জন্য, ফল কাটার জন্য। আর আগের বছর যখন গেছিলাম ওই মেলায় তখন না মানে বেলনি নিয়ে এসেছিলাম, রুটি বেলা বেলনি নিয়ে এসেছিলাম, কিন্তু এটা আনা হয়েছিল না। তো এইবার গিয়ে এটা নিয়ে আসলাম, কারণ এটা আমার ছিল না। তো এটা নিয়ে আসলাম। আর এটা পুরো প্লেন, মানে এটাকে নাকি বলে এক কাঠের ফিরে। তো যাই হোক, এটা নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই দেখো আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে দোকানে। তোমার শ্বশুরমশাই বসেছিল এতক্ষণ, আমরা ঘুরে আসলাম, তারপর চলে গেল। এখন তোমাদের দাদাভাই দোকানে গিয়ে বসবে, তারপর আর কি শ্বশুরমশাই বাড়িতে আসবে। এই ছিল, বেশি কিছু কেনা হয়নি, কারণ অয়নকে নিয়ে গিয়ে মানে সত্যি বলতে ও শুধু বিরক্ত করে, এই গাড়িতে উঠবে, এই নাগরদোল্লায় উঠবে, এই সে উঠবে। তো একটা জিনিসে উঠেছিল, সেই বাচ্চাদের গাড়ি মতো আছে না, তো তোমাদেরকে তো দেখিয়েছি। তো সেটাই আর একটা জিনিস দেখো এখানে কি। আর এখানে দেখো খাবারের মধ্যে কি কি এনেছে সেইগুলো দেখাই। এখানে আছে হচ্ছে আচার। কিসের আচার এটা আমি দেখিও নি, কখন কিনেছে, যখন ওই গাড়ি আনতে গেছিল তখন। চালতের আচার। আর এখানে আছে হচ্ছে নিমকি, জিলাপি, এইসব। এই ছিল কেনাকাটা। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে নিই, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর খাওয়ার মধ্যে ওই মোমোটাই খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি, ভালো লাগছিল না। কি হয়েছে বাবা? আমার বাবার মনটা খারাপ। আমার বাবাই যা কিনে নিয়ে আসি, নেটটাই খারাপ থাকে বেশি না বাবা। এরপর থেকে যখন জিনিস নিয়ে আসবো, খেলনা টেলনা কিছু নিয়ে আসবো, আগে দেখে তারপর নিয়ে আসবো। আগের বারও সেই কোথায় গেলাম মেলায়, সে তখনকারও ভিডিও করা আছে। দুটো গাড়ি আনা হয়েছিল, অনেকটা ছিল ভাঙা, ভাঙা বলতে চলতো না। তো এইবারও তাই। তো কি আর করবো, চলো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসছি। তো গাইস, কালকে আর ভিডিও করা হয়নি, এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। এখন হচ্ছে সকালবেলা। তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম কালকে তো ব্লগটা শেষ করা হয়নি, তাহলে আজকে ব্লগটা শেষ করব। তো সেটাই ভাবলাম। আর এখানে অয়ন পড়ছে হচ্ছে বই, তো অয়নের জন্য কালকে এই বইটা এনে দেওয়া হয়েছে, তো ও বই পড়ছে। আর এর আগে যে কতবার বই কিনে দেওয়া হলো, মানে ও ছিঁড়ে ফেলে, তো আবারও একটা বই এনে দেওয়া হলো। তো যাই হোক, ও এখন বই পড়ছে। তো সামনে স্কুলে ভর্তি করব, তো সে কারণের জন্য একটু বই নিয়ে বসাই, যে একটু প্র্যাকটিস করুক। তো সে কারণের জন্যই আর কি। কি দেবো এটা নিবা? অয়নের শরীরটা খারাপ, তাই না? তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।